আল্লাহর হাবিব বলেন, রজব মাস হলো আমার আল্লাহর মাস, শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আমি নবীর উম্মতের মাস। রাহমাতুল লিল আলামিন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস হলো ফসল বপন করার মাস, বীজ বপন করার মাস। শাবান মাস হলো নিড়ানি দেওয়া, পানি সিঞ্চন করার মাস। শাবান মাস হলো ফসল ঘরে তোলার মাস। যে লোকটা ফসল বুনলো না, ফসল লাগালো না, বীজ বপন করলো না, আগাছা পরিষ্কার করলো না, সে লোকটা কি ফসল ঘরে তোলার আশা রাখে? তাহলে আমাকে ফসলটা বুনতে হবে, আমাকে বীজটা বপন করতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বীজ বপন করার, ফসল বুনার মাস হলো এই রজব মাস। এই মাসের ফজিলত বললেই আজকের গোটা আলোচনা শেষ হতে পারে। আরেকটি সম্মানিত ফজিলত বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নবীরা, দুনিয়ার সমস্ত মানুষেরা, দুনিয়ার সমস্ত ওলিরা, মুমিন বলেন, মুত্তাকিন বলেন, মুহসিনিন বলেন, যত মানুষ আর জিন আমার আল্লাহকে চিনে, সবাই চায় আমার আল্লাহকে রাজি আর খুশি করতে। কিন্তু আমার স্রষ্টা স্বয়ং রাব্বুল আলামিন, তিনি চান তার হাবিব আমার নবীকে রাজি করতে। সেই তার হাবিবকে কথা বলবার জন্য, হাবিবের সাথে বাক্য আলাপ করবার জন্য, হাবিবকে তার নূরের তাজাল্লা দেখাবার জন্য দুনিয়া থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতার নূরের কাফেলা করে জিবরাইল মিকাইলকে লিডার পারসন বানিয়ে স্লোগান দিয়ে দিয়ে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, এটার নাম হলো সায়ের, ওখান থেকে শুরু হয়ে গেল মেরাজ। মেরাজ মানে ঊর্ধ্বগমন। আল্লাহ পাকের হাবিবকে সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ পাক নিয়ে গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার করায়া সিদরাতুল মুনতাহা পার করায়া আলো আধারের ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে তারপরে লামাকান লা জামান আমার আল্লাহ পাক তার হাবিবকে যেই জায়গায় নামার সে জায়গায় নিয়া আমার আল্লাহ পাক তার হাবিবকে আরশ কুরসি ভ্রমণ করায়া ২৭টা বছর যার সাথে প্রেমের আলাপ করেছেন তিনি হলেন আমার নবী। আর যেই মাসে এই প্রেমের আলাপ করেছিলেন এই মাসটা হলো এই রজব মাস। এজন্য ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানে হাদিস উল্লেখ করেছেন, এই রজব মাসের শেষ হওয়ার ৩ দিন আগে এমন একটা দিন আছে যেই দিন আমার উম্মত যদি রোজা পালন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ১০০ বছর রোজা রাখার সওয়াব দান করে দেয়। আমার উম্মত যদি রজব মাসটা শেষ হওয়ার ৩ দিন আগে রাত্রি বেলা জেগে জেগে বন্দেগী করে, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ সহিহ সনদের হাদিসে উল্লেখ করছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, নবী আমার বলেন, ওই রাত্রি যদি আমার কোন উম্মত রাত্রি জেগে বন্দেগী করতে পারো তাহলে ১০০ বছর রাত্রে বন্দেগী করার যে সওয়াব হয় আমার আল্লাহ পাক এক রাত্রে বন্দেগী করলে সমান সওয়াব দান করে দেয়। ইমাম গাযালি আলাইহির রহমান, ইমাম গাযালি রহমতুল্লাহ কে জানেন? ইমাম গাযালি রহমতুল্লাহকে যদি ইসলামী দার্শনিক হিসেবে দর্শন শাস্ত্রে বাদ দেন, যদি বলেন ইমাম গাযালির দর্শন মানি না, তাহলে দেখা যাবে পৃথিবীতে ইসলামী দর্শনের প্রায় 90% ভ্যানিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তিনি হচ্ছেন ইমাম গাযালি। বলবেন এত বড় আলেম তিনি, এত বড় ইসলামী দার্শনিক তিনি কি তরিকতপন্থী ছিলেন না বেতরিকার ছিলেন? ভালো করে শুনেন, এখন অনেক মানুষ তরিকার প্রয়োজনীয়তা অনুভব করে না, মনে করে তরিকা দরকার নাই, মনে করে তাসাউফ আবার কি, মনে করে পীর মুরিদি আবার কি। জেনে রাখেন এই 90% ইসলামী দর্শন যার লেখনীতে ফুটে ওঠে আল্লামা ইমামে গাযালি রাহমাতুল্লাহ তিনি ছিলেন তরিকতপন্থী, তাসাউফপন্থী, পীর মুরিদি পন্থী। তিনার মুর্শিদের নাম হযরতে ফরদুদ্দিন তুসি রহমতুল্লাহ। হযরতে ইমামে গাযালি রহমতুল্লাহ তিনি আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করে, ইমামে তুসি রহমতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করে দীর্ঘ একটানা 10টা বছর তরিকার সাধনা করেছে। ইমাম গাযালির মতো এত বড় আলেম হয়ে, এত বড় দার্শনিক হয়ে হোল ওয়ার্ল্ড যাকে চিনি, এটা হতে পারে আট্রসির আলেম,
হতে পারে সারসিনার আলেম, হতে পারে চরমনের আলেম, হতে পারে ফুরফুরার, হতে পারে জামাতের, হতে পারে তাবলিগ জামাতের, হতে পারে লামাঝাবি। পৃথিবীর এমন কোন কান্ট্রির আলেম নাই যিনি ইমাম গাজালি বুঝে না, যিনি ইমাম গাজালি চিনে না, যিনি ইমাম গাজালির দর্শন পড়ে নাই। এই এত বড় আলেমকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাইতে গিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নাত পালন করতে গিয়ে, আমার আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে গিয়ে, আত্মাকে চিনতে গিয়ে, আত্মাকে সালিম করতে গিয়ে, সঠিক এলেম সন্ধান করতে গিয়ে ওলি আল্লাহর কাছে যেতে হয়, তরিকত মানতে হয়, তাসাউফ মানতে হয়, তাহলে আমাদেরও তরিকত, তাসাউফ, ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? ভালো করে আমার কথাগুলি শোনেন, খালি শুনিয়েন না, এখান দিয়ে শুনবেন এখান দিয়ে বাইর করে দিবেন এরকম না। আমি শোনাইতে পারি না, কিছু জিনিস আপনাকে এখান থেকে বুঝে যেতে হবে। এবার আরেকটি জিনিস লক্ষ্য করেন, ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলেন, তিনার বিশ্ববিখ্যাত মুকাশাফাতুল কুলুবের নবীজির মাধ্যমে আল্লাহর রেজামন্দি হাসিল করা যেমন পুরুষের দরকার, তেমনি মহিলাদেরও দরকার। জান্নাতে যাওয়া যেমন পুরুষদের দরকার, ঠিক তেমনি মহিলাদেরও জান্নাতে যাওয়া দরকার। একজন মহিলা বাইতুল মুকাদ্দাস ইবাদত করেন, বন্দেগী করেন, বিশেষ করে রজব মাস আসলে প্রত্যেক রাত্রে তিনি 3000 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করেন। মহিলাটা ইবাদত করছেন, করতে 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 মৃত্যুর সময় চলে আসলো, ইন্তেকালের সময় চলে আসলো। বুঝতে পারলেন যে আমি আর বাঁচবো না। তার সময় ক্ষণ তিনি বুঝতে পারলেন, হয় আমি যে কোনো সময় চলে যাব। যে কোনো সময় বলতে আল্লাহর ওলিরা, আল্লাহ পাক তাদেরকে জানান, সিগন্যাল দেন, কিন্তু বিশেষ কারণে নির্ধারিত সময় অনেক সময় তারা বলেন। মরার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ, আরে মরে যাবো মুখ দিন, ডাক্তার বলছে বাঁচবো না, মরে যাবো, আমাদের পেরেশানির উপর। আর আমাদের তরিকার ইমামে রাব্বানী হযরত মুজাদ্দিদ আল ফিসানি দেখেন, ইন্তেকাল শরীফের কিছুদিন আগে তিনার বয়স ছিল, পুরা জিন্দেগিটা দয়াল নবীজির যেমন 63 বছর ছিল, আমাদের তরিকার ইমামে রাব্বানী হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহের বয়স ঠিক 63 বছর ছিল। উনি যখন ইন্তেকাল করবেন তার আগে অসুস্থ হয়ে গেলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তিনি সুস্থ হলেন, হঠাৎ একদিন সুস্থ হলেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবার সুস্থ হয়ে গোসল করেছিলেন। এটাকে আখিরি চাহার সোমবার বলা হয়। এই দিনটাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হলেন। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল শরীফের আগের মাসে শেষের দিকে সুস্থ হলেন। সুস্থ হয়ে তিনি দান করতে লাগলেন, বিলাইতে লাগলেন, মূল্যবান জিনিসপত্র মানুষকে দেওয়া শুরু করলেন, জামা কাপড়, তার ব্যবহৃত অনেক মূল্যবান জিনিস তিনি দান করছেন। খাদেমরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি যে মানুষকে দান করতেছেন, মানুষকে আপনি মূল্যবান জিনিসগুলি গিফট করে দিতেছেন, হুজুর আল্লাহ পাক যে আপনাকে সুস্থ করেছেন এর শুকরিয়া আদায় করার জন্য কি দান করেন কিনা? হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা বললেন, মূল বিষয় এটা না, মূল বিষয় হলো আমি দান করি কারণ আমার মনিব, আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়েছে, আমার আল্লাহ পাকের দরবারে আমি তাড়াতাড়ি হাজিরা দিব, এই আনন্দে দান করতেছি। মনে করি দুনিয়া আমাকে বাঁচাবে, এখানে থেকে যাব, এটাই আমার সব। দুনিয়া আমাকে পাগল করে দিল, দুনিয়া করে আমি বেহুশ হয়ে গেলাম। টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ের মায়া মমতায় পাগল করে দিল। আমি এবার আল্লাহ পাক ডেকে একটা কথা বলছেন মুমিনদেরকে, আমি সেই কথাটা মাঝখানে আপনাকে শোনাই দিই। আল্লাহ কি বলছেন দেখেন, আমাদেরকে দুনিয়া পাগল করে দিল, টাকা পয়সা পাগল করে দিল, ছেলে মেয়ে পাগল করে দিল, কিন্তু আমার আল্লাহ পাক কি বলছেন? 63 নম্বর সূরা মুনাফিকুন, আল্লাহ পাক 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক ডেকে বলছেন, হে ঈমানদারেরা, মুনাফিকুন নামে সূরা দিয়া আমার আল্লাহ মুমিনদেরকে ডাক দিচ্ছেন। তাহলে আমার আল্লাহ পাক বুঝেন, মুনাফিকদের মাঝেও যারা নিজেদেরকে নেফাকি করে, এই মানুষদের মধ্যেও নিজের আত্মভুলায়, যারা শয়তানের প্ররোচনায়, নফসের তাড়নায় কিছু ঈমানদাররা মুনাফিকদের দলে রয়ে গেছে। আমার আল্লাহ পাক মুনাফিকুন নামে সূরা দিয়া ঈমানদারদেরকে ডেকে বলছেন, শোনো ঈমানদারেরা, لا تلهكم أموالكم ولا أولادكم, তোমাদের সম্পদ, তোমাদের টাকা, তোমাদের পয়সা, তোমাদের গাড়ি, তোমাদের বাড়ি,
তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের স্থাবর অস্থাবর তোমাদেরকে যেন পাগল করে দিতে না পারে, ভুলাই দিতে না পারে। আর কি, তোমাদের সন্তান, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের নাতি নাতকর যেন ভুলাই দিতে না পারে, পাগল করে দিতে না পারে। আমরা জিজ্ঞেস করতে পারতাম, আয় আল্লাহ কিসের থেকে পাগল করে দিবে? আমার আল্লাহ পাক বলছেন, আন যিকিরিল্লাহ, আমার জিকির থেকে যেন তোমাদেরকে, তোমাদের টাকা পয়সা, ধন দৌলত, মাল সামানা, ছেলে মেয়ে, আমার জিকির তোমাদেরকে ভুলায়া দিতে না পারে। কিন্তু আমাদেরকে অনেককে তো ভুলাই দিছে। আমার তো 2টা ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, মিল ইন্ডাস্ট্রিজ হয়ে গেছে, এখন আল্লাহ রাসূল দিয়ে আমি কি করব? আল্লাহর জিকির দিয়ে করব কি? আমার সাথে কেউ পারবে? আমার তো 5টা ছেলে, ওদের নাতি নাত করা আছে 5-25 জন। ক্ষমতা আমার চেয়ে আর কেউ পারবে? কিসের আল্লাহ রাসূল দরকার? কিসের ধর্মকর্ম দরকার? আমাদেরকে ধন সম্পদ, ছেলে মেয়ে ভুলাই দিল। এই ধরনের যারা, এদেরকে ভুলাতে পারে নাই। ব্যবসাও যেমন করে, আমার আল্লাহর জিকিরের মাহফিলও তেমন করে। আমি হুঁশিয়ার করে দিলাম, ভুলাতে যেন না পারে। কিন্তু যারা ভুলে যাবা, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যারা টাকার মোহে পড়ে, সন্তানের মোহে পড়ে, নাতি নাতকরের মোহে পড়ে, আত্মীয় স্বজনের মোহে পড়ে, গাড়ি বাড়ির মোহে পড়ে, আমার জিকির ভুলে যাবা, আমি আল্লাহকে ভুলে যাবা, আমার আল্লাহ পাক বলেন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, বিপদে পড়ে যাবা। আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। বলেন তো, যদি আল্লাহর জিকির থেকে ভুলে যায়, জিকির থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ যদি ধরে বসে, তুই আমার জিকির ভুলছিলি কেন, আমার কথা স্মরণ করিস নাই কেন, জিকিরের প্রোগ্রামে বসিস নাই কেন, তখন যদি বলেন, আয় আল্লাহ, এর জবাব আমার ছেলে মেয়েরা দিবে, ওদের মায়াই তো আমি। বলেন ওই ছেলে মেয়েরা কি বলবে, আল্লাহ আরে আমার বাবা তো আমার মায়ায় আপনার জিকির করে নাই। ছেলে মেয়েরা কি আল্লাহর দরবারে সেদিন বলতে যাবে? বলবেন, আল্লাহ আমি তো বাড়িতে ছিলাম, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, স্থাবর অস্থাবর, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম। আল্লাহ আমার অনেক টাকা আছে, কিছু টাকা নেন, আমার ছেড়ে দেন। আল্লাহ কি ছাড়বে? পাক বলছেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা আমার জিকির থেকে কাফির হয়ে যাবা, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ের মায়ায়, আমি আল্লাহ পাক বললাম তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা বলছিলাম মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটাকে, আমি আল্লাহর দরবারে যাব, হাজির হয়ে যাব, এজন্য আমি আনন্দের জন্য, আমি খুশি হয়ে আমার মূল্যবান জিনিসপত্র দান করতেছি। এটার নাম জীবন, দ্যাট ইজ কল্ড লাইফ। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন, ফজরের নামাজ আদায় করলেন। তাহলে আমরাও তরিকায়ে মুজাদ্দিদিয়ার মানুষ, আমাদের নামাজ পড়ার দরকার। জোরে বলেন, নামাজ পড়ার দরকার নাই? নাই? জোরে বলেন নাই? আছে? জোরে বলেন আছে। কিছুদিন আগে ব্রাহ্মণবাড়ি গেছি, নির্দিষ্ট জায়গার নাম বলবো না, সেখানে আমাকে বললো এই এলাকার কিছু মানুষ বলছে ওরা নামাজ পড়বে না। কেন পড়বে না? ইবলিস শয়তান গোটা দুনিয়াটাতে সেজদা দিয়ে দিয়ে দুনিয়ার গোটা জমিনটাকে নাপাক করে দিছে, সেজদা দেওয়ার আর জায়গা নাই। কোন জায়গায় সেজদা দিব? এই সেজদা দেওয়ার আর জায়গা নাই, এই জন্য নামাজই পড়বো। নামাজ পড়া যাবে না, সেজদা দেওয়ার জায়গা নেই। তো আমি বললাম, এটা উনি বুঝলো, এটা আমার নবী বুঝে নাই। উনি বুঝলো যে ইবলিস শয়তান গোটা দুনিয়াটাতে সেজদা দিয়ে দিয়ে নাপাক করে ফেলেছে, এই জায়গায় সেজদা দেওয়া যাবে না, নবী বুঝে নাই। বলেন তো, আমার নবী যে এই জমিনে সেজদা দিছেন না দেন নাই? সমস্ত সাহাবীরা দিছেন না দেন নাই? যে লোকটা এই কথা বলছে, তিনি যদি চিশতিয়া তরিকার হন, আমি তাকে জিজ্ঞেস করি, চিশতিয়া তরিকার ইমাম হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এই জমিনে আল্লাহকে সেজদা দিছেন না দেন নাই? তিনি যদি কাদেরিয়া তরিকার হন, আমি জিজ্ঞেস করি, আপনি কাদেরিয়া তরিকার দাবি করছেন, আপনার তরিকার ইমাম হুজুরে গাউসুস সাকালাইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এই জমিনে সেজদা দেন নাই? আপনি যদি নকশবন্দিয়া তরিকার দাবি করেন, আপনার নকশবন্দিয়া তরিকার ইমাম হযরতে খাজা বাহুদ্দিন নকশবন্দি বুখারী এই জমিনে সেজদা দেন নাই? আপনি যদি মুজাদ্দিদিয়া তরিকার হন, তাহলে আমাদের তরিকার ইমাম, আপনার তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ এই জমিনে আল্লাহকে সেজদা দেয় নাই। তরিকার নামটা কাদেরিয়াও না, চিশতিয়াও না, নকশবন্দিয়াও না, মুজাদ্দিদিয়াও না, সোহরাওয়ার্দিয়াও না, কুবরাবিয়াও না, এটা হলো শয়তানি তরিকা। এটা কিসের তরিকা? শয়তানি তরিকা। তরিকা মানে কি? তরিকা মানে হচ্ছে এই মানুষটাকে তরিকতের আমল করার মাধ্যমে যেই লোকটা আল্লাহ চিনত না, ওই লোকটাকে আমার আল্লাহকে চিনাই দিবে।
যে লোকটা আল্লাহকে বুঝতো না সেই লোকটাকে আল্লাহ বুঝাই দিবে, যে লোকটা আল্লাহ থেকে দূরে ছিল ওই লোকটাকে আল্লাহর কাছে নিয়ে দিবে। তাই তো আমাদের পীর বিশ্বউলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর ডেকে বলতেন, বাবা দেখো আল্লাহকে পাওয়া যায় কিনা, দেখো আল্লাহকে চিনা যায় কিনা। বাবা নগদ বেহেশত কামাই করে নিতে পারেন যদি আপনারা আমার কথা মতো চলেন। আটরশির পীর কেবলাজান বলেন, বাবা আমি যেই দিক নির্দেশনা আপনাদেরকে দিতেছি তদ অনুযায়ী যদি চলতে পারেন আমি আপনাদেরকে আমার দয়াল নবীর সাথে পরিচয় করাইয়া দিব। আটরশি কে যান না সেটা আপনার ব্যাপার। আমি একটা কথা বলি, এই যে তিনটা কথা বললাম এই ধরনের আরো অনেক কথা আছে। বলেন তো এই পৃথিবীতে এই তিনটা কথার মতো এত গ্যারেন্টি যুক্ত কথা কে বলতে পারছে? আটরশিরে যারা গালি দেয় তারা বলতে পারছে যে আমার কথা মতো চললে নগদ বেহেশত কামাই করে কবরে শুইতে পারবেন? বলতে পারছে কেউ? বলতে পারছে যে আমার কথা মতো চললে আমি আপনাদেরকে নবীর সাথে পরিচয় করাই দিব? কেউ এই দাওয়াতটা দিতে পারছে দেখো আল্লাহকে পাওয়া যায় কিনা, দেখো আল্লাহকে চেনা যায় কিনা? তরিকত সেই পথ যেই পথে গেলে আল্লাহকে শনাক্ত করা যায়। তরিকত সেই পথ যেই পথে গেলে শয়তানের চাতরা কাঁঠাল থেকে বাঁচা যায়। তরিকত সেই পথ যেই পথে গেলে নফসের কুখায়েশ থেকে বাঁচা যায়। এর নাম সত্য তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, যারা আল্লাহর সেজদা থেকে মানুষকে গাফেল করে দিতে চায়, জুড়ে রাখতে চায়, সেজদা দেওয়া যাবে না জমিনের মধ্যে, এদের তরিকা হলো শয়তানি তরিকা। কারণ আমার আল্লাহ পাক ডেকে বলছেন, বান্দারে তুই আমাকে সেজদা কর, সেজদা করার মাধ্যমে তুই বান্দা আমার নিকটে এসে বন্ধু হয়ে যা। তোমরা ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে, টুইটারে, টিকটকে অনেক মুফাসসিরের কথা শোনো। আমার 1 মিনিটের কথা শুনে একটু আজকে গভীর রাত্রে ভাববা, জবাব আমাকে দিতে হবে না, জবাব নিজের বিবেককে দিবা। তোমরা মনে করতেছ ওলি আল্লাহর দরবারে যাব না, পীর মাশায়েখের দরবারে যাব না, বিশ্ব জাকের মন্দিরে যাব না, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা শুনবো না, খাজা মাইনুদ্দিন চিশতির কথা শুনবো না, মুজাদ্দিদ আল ফেসানির কথা শুনবো না, খাজা বাহাউদ্দিনের কথা শুনবো না, খাজা এনায়েতপুরীর কথা শুনবো না, খাজা ফরিদপুরীর কথা শুনবো না, অমুক মুফাসসির আমার ভালো লাগে তার কথা শুনবো, তার কথা মতো চলবো। আমি জিজ্ঞেস করি আপনাকে, আপনার টার্গেটটা কি? আপনার টার্গেট যদি হয় যে অমুক মুফাসসিরের ওয়াজ শুনবো, তার কথা মতো চলে আমি আল্লাহ রাসূলকে পাবো, আমি আপনাকে জিজ্ঞেস করি, জবাব আমাকে দিতে হবে না, জবাব বিবেককে দেন। যার কথা মনে করতেছেন তার কথা মতো চললে আমি আল্লাহ রাসূলকে পাবো। খোঁজ নিয়ে দেখেন ওই মুফাসসির নিজেই আল্লাহ রাসূলকে পাইছে কিনা। খোঁজ নিয়ে দেখেন। যারে মনে করছেন আমার আইডল, উনি আমার আইডল, মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, উনার বক্তব্য শুনি, উনি সঠিক। আমি জিজ্ঞেস করি, যার কথাকে আপনি সঠিক মনে করছেন উনার কথা শুনলে আমি মাকসুদ মঞ্জিলে পৌঁছাবো, খোঁজ নিয়ে দেখেন তিনি আগে আসলে জায়গা মতো যাইতে পারছে কি। যিনি নিজেই হেলিকপ্টার চালাতে শিখেন নাই, তিনি যদি আপনাকে হেলিকপ্টার চালাতে শিখাইতে যান, উনি সহ নিজে যায় নদীতে পড়বেন, খাল বিলে পুকুরে ডুবে মরবেন। অতএব হেলিকপ্টার চালাইতে শিখতে গেলে যিনি হেলিকপ্টার নিজে চালাইতে শিখেছেন তার কাছে যেতে হবে। আল্লাহকে যদি পাইতে চান, রাসূলকে যদি পাইতে চান, তাহলে যিনি নিজে আল্লাহ রাসূলকে পাইছেন তার কাছে যেতে হবে। আমার ভাইয়ের একজন কামিল মুকাম্মেল আল্লাহর ওলি যদি কোন মানুষের প্রতি তাওয়াজ্জু প্রয়োগ করে, তরিকতের ভাইদের জন্য দুই একটা কথা বলে যাই। দীর্ঘদিন তরিকা করলেন, দীর্ঘদিন আল্লাহর ওলির দরবার শরীফে যাওয়া আসা করলেন, কিন্তু ক্লাস বুঝলেন না, তাহলে তরিকার হলোটা কি? আল্লাহর ওলিরা মুরিদানদেরকে তাওয়াজ্জু দেয়। মোট তাওয়াজ্জু হলো 4 প্রকার। কয় প্রকার? তাওয়াজ্জু ইনকাসি, তাওয়াজ্জু ইলকাই, তাওয়াজ্জু ইসলাহি, তাওয়াজ্জু ইত্তেহাদি। তাওয়াজ্জু ইনকাসি, তাওয়াজ্জু ইলকাই, তাওয়াজ্জু ইসলাহি, তাওয়াজ্জু ইত্তেহাদি। 3টার আলোচনা করব না, একটার আলোচনা শুধু 1 মিনিটে বলে দিই। তাওয়াজ্জু ইত্তেহাদি, কোন কামেল পীর যদি কোন মুরিদের অন্তরে ঢেলে দেন, প্রয়োগ করেন, ওই লোকটার মুর্দাদের জিন্দা হয়ে লোকটার সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যায়। আমার এখানে অনেক দাদু ভাইরা আছেন, অনেক প্রবীণ মুরিদ, যারা আমার জন্মের আগে আটু শিখেছেন, এরকম মানুষ আছেন না? আপনাদের অনেকের বাস্তব অভিজ্ঞতা আছে। আমার পীর কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরি যখন মানুষকে তরিকা দিতেন, শাহাদাত আঙ্গুলি দিতেন, দেখা গেছে অনেকের
এই সিনার মধ্যে আঙ্গুল লাগাবার সাথে সাথে অনেকে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। অনেকে বলেছে আমি কারেন্টের শক খেলাম, মনে হলো কয়েক হাজার ভোল্টের কারেন্ট এখানে আমার ফিট করা হলো। মূলত এটার অনেকগুলি কারণ থাকে। কেউ এটা সহ্য করতে পারে, কারোবার প্রতিক্রিয়া হয়, কারো আবার এটা ধৈর্য শক্তি থাকে। মূলত আল্লাহর ওলি, বিশেষ করে তরিকায় নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, এটা এমন একটা তরিকা যার গোড়া হলো বুখারায়। মূলত বুখারায় না, গোড়া হলো মদিনায়, কিন্তু এই তরিকাটাকে সুবিন্যস্ত করেছেন হযরতে খাজা বাহুদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ বুখারায়। তিনার উপাধি হচ্ছে নকশবন্দ। নকশবন্দ মানে নকশা আট করনেওয়ালা। নকশা আট করতেন। কিসের নকশা আট করতেন? দেওয়ালের মধ্যে ফুল আঁকাইতেন? না না। খাটের মধ্যে ফুল আট করতেন? না না। খাজা বাহুদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ মানুষের এই শাহাদাতগুলির ইশারা দিয়া মানুষের কালবের মধ্যে আল্লাহর নামের নকশা এঁকে দিতেন। আর মাদারীপুরের ভাইয়ারা, সব ক্লাসের কথা সব জায়গায় বলা যায় না, বললে অনেকেও বুঝেও না। একবারে স্বাভাবিক অর্থে কথাগুলি আনার চেষ্টা করছি। আমার পীর কেবলা জান হুজুরের শাহাদাত আঙ্গুলি যাদের সিনার মধ্যে লাগে, আল্লাহ পাকের ওলির শাহাদাত আঙ্গুলি যার সিনার মধ্যে লেগেছে, তরিকা প্রদান করেছেন যখন, তাওয়াজ্জু ইত্তেহাদি আল্লাহর ওলি যখন প্রদান করেন, একটা মানুষ জিরো থাকলে তরিকা নেওয়ার পরে সে আধ্যাত্মিকভাবে হিরো হয়ে যায়। কোন মানুষ যদি শূন্য থাকে, আল্লাহর ওলি কামেল মুকাম্মেল, আল্লাহর ওলির কাছে মুরিদ হবার পরে যে মানুষটা শূন্য থাকে, কামেল মুকাম্মেল ওলি যদি হয়ে যায়, আল্লাহর ওলির কাছে তরিকা নামার পরে শূন্য মানুষ পূর্ণ হয়ে যায়। আমি একটা কথা ইদানিং কয়েকটা মাহফিলে বলেছি, আজকেও বলে দেই। এদেশে আটরশির পীর খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি আমার পীর কেবলা জান হুজুরকে চিনতে গেলেও, তিনি যে আল্লাহর ওলি এটা চিনতে গেলেও ছোটখাটো ওলি আল্লাহ হওয়া লাগে। কমপক্ষে বেলায়েতে সুগরার মাকামে তাকে যেতে হয়। অনেকে মনে বলে বেলায়েতে সুগরার নামই শুনি নাই, বেলায়েতে সুগরার নামে শুনে নাই, উনি বলছে আটরশির পীর আবার পীর হলো কেমন? আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি আরেকটা কথা, যে এই দেশে আপনারা শুনেছেন অনেকে আটরশির বিরোধিতা করেছে, অনেকেই এটা সেটা বলেছে। ওই ভাষাগুলি আমরা সহজে আনতে চাই না, কিন্তু আমি স্পষ্ট করে চ্যালেঞ্জ করে বলতে চাই, এই আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কামেল মোকাম্মেল আল্লাহর ওলি নাই যিনি আটরশি পীর কেবলা জান হুজুরের বিরুদ্ধাচরণ করেছে। কোন কামেল মোকাম্মেল আল্লাহর ওলি আটরশি পীরের বিরোধিতা করে নাই। হ্যাঁ, বলতে পারেন অমুক পীর সাহেব করছে, আমি কিন্তু গতানুগতিক পীর বলি নাই। আমি বলেছি কোন কামেল মোকাম্মেল আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরের বিরোধিতা করে নাই। কোন কামেল ওলি আল্লাহ আটরশির পীরের বিরোধিতা করে নাই। আপনি একজন দেখান, ওই ঝালকাঠি থেকে নেসারাবাদ থেকে আটরশি আসা পর্যন্তই যা ঘটনা ঘটেছে, ওনার বাস্তবতা ছিল এটাই। প্রত্যক্ষদর্শী আমাকে বলেছেন যে উনি আটরশি পীরের সাথে বহস করার জন্য কিতাবাদি সাথে করে নিয়ে আসছিলেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মানে যতগুলি ওনার প্রয়োজন মনে ছিল মূল কিতাবাদি নিয়ে আটরশি পীর কেবলা জান হুজুরের সাথে বাহাস করার জন্য গাড়িতে করে কিতাবাদি নিয়ে আসছে। কিন্তু নেসারাবাদ থেকে আটরশি আসার মুহূর্ত পর্যন্ত এবং দরবার শরীফে পৌঁছে, গাড়িটা পৌঁছে উনি এদিক ওদিক তাকানোর পর্যন্তই উনার যা খবর হয়েছে, উনি গাড়িতে নামার আগেই কয় একটা কিতাবও কেউ নামাবি না। ছাত্রদেরকে বলছে কিতাব আনছি ঠিক আছে, কিন্তু একটা কিতাবও এখানে নামবে না। তিনের পা আটরশির জমিনে ফেলেন নাই, তার আগেই বলতেছে একটা কিতাবও নামাবো না। পীর কেবলা জান হুজুরের দরবার শরীফে আটরশি গেলেন, হুজুর কেবলা জান সাক্ষাৎ দেয় না একদিন দুই দিন, কারণ উনি আসছে কৌতূহলী হয়ে, যেখানে কি শিরিক হয়, এখানে কি বেদাত হয়, এখানে কি ভণ্ডামি হয়। হুজুর পাকের একটা হেকমত হয়তো হতে পারে, বাবা তুমি আগে ভালো করে খুঁজে খুঁজে শিরক বেদাত আমারে খুঁজে দেখে নাও। একদিন দুই দিন চলে যায়, হুজুর কেবলা জান কথা বলেন না, কিন্তু মেহমানদারি চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। এবার তিনি ব্যস্ত মানুষ, বিদায় নিবেন। বিদায় নেওয়ার আগে আরজি পাঠালেন, হুজুরের সাথে দেখা হলো না, কথা হলো না, দয়া করে হুজুরকে বলেন আমি একটু কথা বলবো, আমার তো বিদায় নেওয়া দরকার, আমি একটু ব্যস্ত মানুষ। এই আবেদন করার প্রেক্ষাপটে খাজা বাবা ফরিদপুরি তিনার সাথে সাক্ষাৎ দিলেন, অনেকক্ষণ কথা বললেন। ঝালকাঠির নেসারাবাদের আজিজুল হক কয়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি আটরশির পীর কেবলা জান হুজুরের সাথে বহস করার জন্য এসেছেন, কিন্তু বিদায় হওয়ার সময় বলেছেন হুজুর দয়া করে আপনি আমাকে একটু মুরিদ করে নেন। যে
আপনার সাথে খারাপ আচরণ করেছে তার সাথে ভালো আচরণ করা, এটা দেখিয়েছেন নবী রাসূলরা। আর এটাই দেখিয়েছেন জামানার ওলি আল্লাহরা, তার শীর্ষে বর্তমান জামানার মুজাদ্দিদ খাজা বাবা ফরিদপুরি। কোনদিন কারোর সাথে দুরূহ আচরণ করে নাই, কোনদিন কাউকে গালি দেন নাই, কোনদিন মিথ্যা কথা বলেন নাই, কোনদিন কারো গীবত করেন নাই। যিনি উনার সাথে খারাপ আচরণ করেছেন তার সাথে খারাপ আচরণ না করে ভালো আচরণ করেছেন। উনি বলতেছে হুজুর মুরিদ করান, হুজুর বলতেছে বাবা আপনার এই কত মুরিদ, যান বাবা আপনারা মুরিদ করা হলো না, বাবা আপনার দোয়া আমার দোয়া থাকলো আপনার প্রতি, যদি কোনোদিন দরকার হয় পরামর্শের আমি আপনাকে পরামর্শ দিব বাবা। এই জন্যই বলেছিলাম গতানুগতিক পীরের কথা বলি নাই, আমি স্বাভাবিক পীরের কথা বলি নাই। এই জামানার আসমানের নিচে জমিনের উপরে কোন কামেল মোকাম্মেল আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরের বিরোধিতা করতে পারে না। তাওয়াজ্জুর কথা বলছিলাম 4 প্রকার। চতুর্থ নাম্বার তাওয়াজ্জু হলো তাওয়াজ্জু ইত্তেহাদি। খাজা বাবা ফরিদপুরি বলেন বাবা এই তাওয়াজ্জুর শক্তি এত বেশি, এই তাওয়াজ্জু যদি কোন ওলি আল্লাহ তামাম দুনিয়ার গোটা মানুষকেও দান করে, তামাম দুনিয়ার সব মানুষগুলি মুহূর্তের মধ্যে ওলি আল্লাহ হয়ে যাবে। মুর্দা কলব, এই জন্য তিনি তরিকা দেওয়ার সাথে সাথে মুর্দা কলব জিন্দা হয়ে গেছে। সেটা নকশবন্দিয়া তরিকা। আমাদের আট্টুসির গোড়া হলো সেরহেন্দে, আট্টুসির গোড়া হলো বুখারায়, আট্টুসির মূল গোড়া হলো মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর কথা শোনে নাই, আল্লাহর কথা মানে নাই। এই লোকটিও বিশ্ব জাকের মঞ্জিল আট্টুসি যাবার পরে এই যে ওরস শরীফ আসতেছে আগামী 10, 11, 12, 13 জানুয়ারি, আপনাকে এলাকার থেকে সেলিম ভাই আছে, কেরামত ভাই আছে, আমাদের কালাম ভাই আছে, যারা অতিথিবৃন্দ ছিলেন, এলাকার কর্মী গ্রুপের ভাইরা আছেন, আপনাদেরকে এই আহ্বানটা চাচা মিয়া মুজাদ্দিদি সাহেব করেছেন। এটা আমাকে বারবার বলতে বলেছেন, বলবেন জাকেরানদেরকে তারা নতুন মানুষ নিয়ে যায়, নতুন মানুষকে একটা নিয়ে যায় আট্টুসিতে নামাই দিবেন। ওকে বলতে হবে না, দেখবেন মেলার মাঠে ঘুরবে না, দরবার শরীফের ওরসের ভিতরে থাকবে, দেখবেন তারে বলতে হবে না জিকির করো, দেখবেন ওরা না বলতেই ওর হৃদয় দিয়া জবান দিয়া যেই লোকটা জীবনে জিকির করে নাই আট্টুসি গিয়া সেই লোকটা আল্লাহর জিকির করতেছে। তাহলে যেই মুর্দা কলব জিন্দা হয়ে যায়। এটা হলো ডুবা নৌকা। পিরোজারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়, ওরে কুলো দরিয়ার মাঝে ডোবা নৌকা ভেসে। মুর্দা কলব জিন্দা হয় তার উদাহরণ দেখলেন, ডুবা নৌকা ভেসে যায়। একটা বাস্তব উদাহরণ দেখে নেন 2-1 মিনিটে। বরিশাল থেকে লঞ্চ কাফেলা আসতেছে আট্টুসির জমিনে, লঞ্চ কাফেলার ডাক হয়ে গেল। আমার জাকের ভাইদের উদ্দেশ্যে বলি, আমার জাকের বন্ধের উদ্দেশ্যে বলি, আপন পীরের দরবার থেকে যখন যা হুকুম যেভাবে আসবে ওইভাবেই হুকুম ওই মুহূর্তে পালন করার নাম হলো পীর মুরিদি। যদি মানতে না পারেন, দরবার শরীফ থেকে হুকুম দিলে একটা আর আমি চললাম আর একটা, তাহলে পীর মুরিদি করার লাভ হবে না। আপনি পীর মুরিদি বুঝেন নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে আমার নিদর্শন, আমাকে পাওয়ার সব ব্যবস্থা, আমি আল্লাহর কাছে আসার, আমি আল্লাহকে চিনার সব এলিমেন্টস ব্যবস্থা আমি আল্লাহ পাক তোমার ভিতরে দিয়ে দিয়েছি। তুমি দেখো না কেন, তালাশ করো না কেন? ওই ডাকটাই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় ডেকে তার সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা জাসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, আমার মা বোনেরা, আমার দাদু ভাইয়েরা, ভালো করে শুনেন। আমার নবীজি বলছেন নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলা তোমার শরীর দেখবে না, তোমার বডিকে দেখবে না, তোমার বাহ্যিক অবয়ব দেখবে না, তোমার জিসম দেখবে না, কিন্তু আমার আল্লাহ পাক যেটাকে দেখবে না ওটাকেই কত সুন্দর করে সাজায়। আর একটু মলিন হয়ে গেলে শীতের দিন কত ধরনের প্রসাধনী ব্যবহার করি, কত ধরনের ক্রিম মাখি, বিউটি পার্লারে যাই, বিউটিশিয়ানের কাছে যায় হাজার হাজার টাকা খরচ করি।
এই চেহারাটাকে সুন্দর করবার জন্য, এই ত্বকটাকে সুন্দর করবার জন্য, ভ্রুগুলিকে সুন্দর দেখাবার জন্য, নখগুলিকে সুন্দর দেখাবার জন্য কত ঘষা মাজা করি, কত হাজার হাজার টাকা খরচ করলাম, কতদিন সেখানে গেলাম। কিন্তু নবীজি বলেন, যে দেহ তুমি সাজাইলা আমার উম্মত, যে চুলকে তা সুন্দর করে সাজালা, যে রূপচর্চা তো সুন্দর করে করলাম, তোমার নখের কোন জায়গায় একটি স্পট পড়লে ঘষে উঠাই দিলা, আমার আল্লাহ তাআলা কিন্তু তোমার এই বডি দেখবে না, তোমার চেহারা দেখবে না, তোমার হাত দেখবে না, তোমার পা দেখবে না, তোমার মাথা দেখবে না, তোমার চুল দেখবে না, কিন্তু আমার আল্লাহ পাক যেটা দেখবে না ওটাকে সাজালাম। নবী বলেন, আমার আল্লাহ তাআলা দেখবে তোমার কাল, তোমার অন্তর, তোমার দিল। এবার বলেন তো, আমার আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ যেই জিনিসটার দিকে নজর করবেন, আমার আল্লাহকে দেখাবার জন্য ওটাকে আমরা কে কয়দিন সাজালাম? বলবেন হামিদি সাহেব, বুঝলাম, এটাকে সুন্দর করবার জন্য বিউটি পার্লারে যেতে হবে। তো আমাদের রাজৈরে, আমাদের মাদারীপুরে বিভিন্ন ধরনের বিউটি পার্লার আছে, সেখানে যাই আমরা চুল সাজাই, নখ সাজাই, থুতনি সাজাই, ভ্রু সাজাই। তা আপনি যে বললেন কাল্ব সাজাতে হবে, ওই বিউটি পার্লার পাবো কোথায়? ওটার সন্ধান আমি দিয়ে যাই। ওই কাল্বকে সাজাবার বিউটি পার্লার হলো আল্লাহর ওলিদের দরবার। আমার চুলকে সাজাবার জন্য, নখ সাজাবার জন্য, চেহারাকে সাজাবার জন্য একজন বিউটিশিয়ান দরকার হয়, যিনি আমার নখকে সাজায় দেয়, চুলকে সাজায় দেয়, চেহারাকে সাজায় দেয়, সুন্দর করে কলপ লাগায় দেয়, কালি লাগায় দেয়, স্নো পাউডার লাগায় দেয়, বিভিন্ন ধরনের কালার করে দেয়। আমি ওই বিউটিশিয়ান পাবো কোথায়? ওই বিউটিশিয়ানের সন্ধান দিয়ে দেই। ওই বিউটিশিয়ানটাই হলো আল্লাহর ওলি, পীর, মাশায়েখেরা। এই জন্য একটা দাওয়াত দিয়ে যায়, তোরা চল রে সকালে চল পীরের কদমে, তোরা চল রে সকালে চল পীরের কদম। আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে, আমার খাজা বাবা ডাকিতেছে মধুর বচনে, তোরা চল রে সকালে চল পীরের কদম। এই যে সকালে মানে তাড়াতাড়ি, এখানে সকাল রূপক অর্থে মানে তাড়াতাড়ি চল। তোরা চল রে সকালে চল পীরের কদমে, আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে, আমার খাজা বাবা ডাকিতেছে মধুর বচনে, তোরা চল রে সকালে চল পীরের কদম। পীর তো সামান্য নয়, নবীর নায়েব হয়। পীর তো সামান্য নয়, নবীর নায়েব হয়। পাপি তাপি তরাইতে ভবেতেও দয়, হায়রে পাপি তাপি তরাইতে ভবেতেও দয়। তোরা চল রে সকালে চল পীরের কদমে, তোরা চল রে সকালে চল পীরের কদমে, আমার খাজা বাবা ডাকিতেছে মধুর বচনে, আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে, তোরা চল রে সকালে চল পীরের কদম। বলছিলাম বরিশাল থেকে লঞ্চ কাফেলা আসবে বিশ্ব জাকির মঞ্জিলে, ঘোষণা হয়ে গেছে লঞ্চ কাফেলা আসবে। যেমন কাফেলা করে রোজ শরীফে আপনারা যান, আগে দেখতাম লঞ্চে মানুষ যেত, ট্রলারে করে মানুষ যেত, নদী পথে যেত। এখন সুন্দর রাস্তা হয়েছে, রাস্তা দিয়ে আপনারা যান। বরিশাল থেকে লঞ্চ আসবে, অনেকগুলি লঞ্চ সাজিয়ে গুজিয়ে তারা নিয়ে আসতেছে। জিনার সামনে ঘটনা তিনি আমাকে বলেছেন, তিনি বললেন রাত্রেবেলা লঞ্চ চলতেছে, বরিশাল থেকে আট্টসি আসবে, অনেকগুলি ছেলে বাচ্চা, ওরা তো আসলে এখনো জ্ঞান হয় নাই, তরিকা কি, তাসাউফ কি, মাহফিল কি, ওলি আল্লাহ কি, এই জ্ঞান পুরাপুরি হয় নাই। বাচ্চারা তো বাচ্চামি করে, যুবকরা তো তাদের মতো সব কিছু মনে করে। আসলে বলেন তো, সব জায়গাকে সব সমান করে দেখা যাবে নাকি? যাত্রার প্যান্ডেলের অবস্থা আর ওয়াজ মাহফিলের প্যান্ডেলের অবস্থা একরকম? যাত্রার প্যান্ডেলে, কনসার্টের এক আয়োজনে যেই ব্যবহার করতে পারবেন, আল্লাহর কোরআন হাদিসের মাহফিলে কি সেই ব্যবহার করতে পারবেন? নবীজি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা মানুষের কথা।
আমি কি হাদিসটা বলবো ভাই? তিনটা কথা। এই যে কিছু মানুষ আসছে, জলসা হইতেছে না, যেখানে জায়গা পায় সুন্দর করে কাউরে কষ্ট না দিয়া সেখানে সুন্দর করে বসে গেছে। নবীজি তিনজন মানুষকে দেখলেন, বললেন সাহাবীরা তোমরা দেখলা তিনজন মানুষ আসছিল? হুজুর দেখছি। তিনজনের আচরণ তিন রকম। হ্যাঁ দেখছি হুজুর। আমি কি বলবো তিনজন পাইলোটা কি, তাদের রেজাল্ট কি, তাদের ফলাফল কি? বল হুজুর বলেন তিনজনকে আমার আল্লাহ পাক কোন দৃষ্টিতে দেখেন আপনি বলেন। নবী আমার বলেন, যেই লোকটা সুন্দর করে এসে তার জায়গা পেয়ে মাহফিলের মধ্যে বসে গেল, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসে গেল, এই লোকটা আমার আল্লাহর রহমতের আশ্রয় প্রার্থনা করলো, আমার আল্লাহর দরবারে বসার জন্য তার মনোবাসনা হলো, সে বসে গেল, রহমত কামনা করলো, আশ্রয় প্রার্থনা করলো, আমার আল্লাহ পাক তাকে বিশেষ আশ্রয়ের ব্যবস্থা করে দিলে। দুই নাম্বার, যে লোকটা সামনে আসলো না, পিছনে দাঁড়ায় থাকলো অথবা বসে থাকলো, নবীজি বলেন ওই লোকটা সে একটু লজ্জাবোধ করলো। আমার আল্লাহ পাকের যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের প্রোগ্রামে লজ্জা বোধ করলো, আমার আল্লাহ পাকও তার ব্যাপারে লজ্জা করলো। আর তৃতীয় নাম্বার, যে লোকটা উল্টা ফিরে চলে গেল, বসলো না, দাঁড়াইলো না, শুনলো না, আমার নবীজি বলছেন আরাদাহুল্লাহু আনহু, ওই লোকটা যেমনি ভাবে পিছন ফিরে চলে গেল, আমার আল্লাহও তারে পিছন ফেরা তাড়ায়া দিল। তুই আমার প্রোগ্রামে, কোরআন হাদিসের প্রোগ্রামে, নবীর মজলিসে বসলি না, তুই আমার থেকে মুখ ফিরাই নিলি, আমার রাসূল বলেন আমার আল্লাহও তার থেকে মুখ ফিরাই যায়। নজর করে দেখে দরবার শরীফের 1 নাম্বার গেট যেখানে, ওইখানে একটা আমের গাছ, ওই আমের গাছের গোড়ায় ওই ছোট বাচ্চাটা বসে আছে। এই লোকগুলি যায় বাচ্চার কাছে চলে গিয়ে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, কিরে বাবা, তোমাকে তো আমরা লঞ্চের মধ্যে হারায় ফেললাম, লঞ্চের মধ্যে তুমি পানিতে পড়ে গেলা, তোমাকে অনেক তালাশ করলাম, সেখানে পাইলাম না, 2-3 ঘন্টা তালাশ করলাম, পাই নাই, বাবারে তুমি কি করে আম গাছের গোড়ায় আসলা? বাচ্চাটা বলছে, আমি লঞ্চের মধ্য থেকে ঘুমের ঘরে নদীতে পড়ে গেছিলাম, কথা সত্য, এইটুকু আমার মনে আছে। সাথে সাথে আর একটা কথা মনে আছে, আমি যখন নদীতে পড়ে যাই, ওই নদী থেকে একটা মানুষ সাদা টুপি পরা, সাদা দাড়িওয়ালা, সাদা জামা পরা, সাদা লুঙ্গি পরা একটা বৃদ্ধ মানুষ আমাকে ওখান থেকে উঠালো, উঠায় এনে আম গাছের গোড়ার মধ্যে বসায় দিল, আর বলল, বাবা তুমি এখানে বসে থাকো, এইখানে বসে থাকলেই তুমি তোমার সঙ্গী লোকদেরকে পায়ে যাইবা। এই কারণে আমি এখানে বসেছিলাম। এই লোকগুলি আমাদের জাকের ভাইগুলি ওই বাচ্চাটাকে নিয়ে হুজুর কেবলাজানের সাথে দেখা করতে যাবেন। পুরা ঘটনা হুজুর কেবলাজানকে খুনি বলবেন। সোজাসুজি সামনে তো যাওয়া যায় না, তরিকার আদব হলো লাইন ধরলে লাইনে যাইতে হয়। দরবার শরীফের আদব আছে, খাবার লাইনে খাবার চলবে, কাউরে ধাক্কা ধাক্কি করা যাবে না। নালিশের লাইনে লাইন হবে, নালিশ হবে, ধাক্কা ধাক্কি করা যাবে না। মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদি সাক্ষাৎ দিবেন, আদবের সঙ্গে আপনারা যাবেন। চাচাজান মুজাদ্দিদি সাক্ষাৎ দিবেন, আদবের সঙ্গে যাবেন। টিকিট নিতে যাবেন, ধাক্কা ধাক্কি করবেন না। খাবার মাঠে যাবেন, ধাক্কা ধাক্কি করবেন না। এটা আদবের দরবার, এটা তরিকা হলো আদবের তরিকা। ওনারা লাইন ধরলেন, হুজুর কেবলাজানের সঙ্গে দেখা করবেন, ঘটনা খুলে বলবেন। অনেক লম্বা লাইন, কিন্তু এই লোকগুলি যখন ওই বাচ্চাটাকে কাছে নিয়ে যেতে লাগলো, হুজুর কেবলাজানকে দূর থেকে দেখা যায়। পীর কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরি হুজরা শরীফের মধ্যে 3 নাম্বার হুজরা শরীফের গ্রিলের ভিতরে কুরসি মুবারকের মধ্যে বসা আছে। ওই মুহূর্তে ওই ছেলেটা তো আগে কোনোদিন আমার খাজা বাবাকে দেখে নাই। ওই লোকটা সাথের লোকগুলিকে ইশারা দিয়ে বলতেছে, গত রাত্রে আমি নদীর মধ্যে পড়ে গেছিলাম, যেই লোকটা আমাকে নদী থেকে উঠায়া আম গাছের নিচে বসায় দিছে, আমি দেখতে পাচ্ছি ওই লোকটাই ওই কুরসির মধ্যে চেয়ারের মধ্যে বসে আছে। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, বাবা রহমতের তুমি নায়েবে রাসূল,
তুমি আল্লাহরি মকবুল তুমি অকলের কোল পাইলে তোমার দেখা বাবা পাইলে তোমার দেখা পরাণ হয় বুলবুল তুমি নায়েবে রাসূল গাউসুল আজম খাজা বাবা গাউসুল আজম দয়াল বাবা আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার বাবা রহমতের ওরস বছরে একবার মানুষ যায় লাখে লাখ দেখতে পবিত্র দরবার দরবার শরীফে আছেন রওজা শরীফে আছেন দয়াল বাবা জান তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার বাবা যখন বিদায় দেন হুজুর উঠে কারবালারি সুর বিদায় দিয়া খাজা বাবা বিদায় দিয়া দয়াল বাবা কান্তেন যারে যার বেঁচে থাকলে আগামীতে আসিও আবার হায়রে বেঁচে থাকলে আগামীতে আসিও আবার গাউসুল আজম খাজা বাবা গাউসুল আজম দয়াল বাবা আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার বাবা রহমতের আমার জাকের ভাই বোনদের প্রতি আমি অদত্ত আহ্বান জানাই আমরা কি সবাই ওরস শরীফে যাবো ইনশাআল্লাহ হাতগুলো তুলে দেখান জাকের ভাইরা যাবেন ইনশাআল্লাহ যাবার দরকার আছে না নাই যতটা রিল্যাক্স ফিল করবেন আল্লাহর ওলির দরবারে একবার গেলে 10 বার কুয়াকাটা যাবার চাইতে বেশি শান্তি পাবেন ইনশাআল্লাহ কারণ অন্তরে শান্তি নাই এই অন্তরের শান্তি কিসে হবে জানে কে জোরে বলেন জানেন কে আমার আল্লাহ কি বলছে দেখেন অন্তরে শান্তি হয় কেমনে সূরা রাদ আল্লাহ পাক বলছেন الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আমার আল্লাহ পাক বলেন ঈমান আনলো ঈমান আনার পরে জিকিরের মাধ্যমে শান্তি পাইল সাবধান সাবধান আমার আল্লাহ পাক বলছেন সাবধান বান্দারা তোমরা আমার জিকির করবা আর আমি আল্লাহ তোমাদের কলিজায় শান্তি দান করব অনেক মানুষ আছে জিকির যখন হয় অনেক জাকির ভাইরা আমি আত্মসমালোচনা করি অনেক জাকির ভাইরা আছে যখন মাহফিলে জিকির হয় তখন বসতে চায় না আসতে চায় না আমি কম্পেয়ার করতে বলি তো যেই লোকটা মাহফিলে এসে আধা ঘন্টা জিকির করছে আর যে লোকটা জিকির করে নাই খালি তবরক খাওয়ার সময় আসছে দৌড়াইয়া এই দুইটা লোকের মধ্যে ব্যবধান কি সমান হবে আকাশ পাতাল ব্যবধান হবে না দেখবেন আপনি একটা মাহফিলে জিকির করলেন না শেষে আসছেন শুধু আধা ঘন্টা 10 মিনিট দাঁড়ায় থেকে ওয়াজ শুনলেন তবরক খেয়ে চলে গেলেন আর আরেকটা মাহফিলে আসলেন নামাজ পড়লেন নফল নামাজ পড়লেন ফাতিহা শরীফ পড়লেন জিকির আজকার করলেন মোরাকা মুশাহাদা করলেন ওয়াজ শুনে শেষে বাড়ি গেলেন আপনি বলবেন শান্তি কোনটা আল্লাহর ওলি যে আল্লাহর ওলি মানুষকে ছেলেটাকে নদীর থেকে উঠায়া তার দরবারে পৌঁছাই দিতে পারে এই ক্ষমতাদার আল্লাহর ওলিরা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সন্ধানও দিতে পারে মানুষগুলি বলে কি জানেন পীরেরা এসব কাহিনী টাইনি কয় এগুলি আশ্চর্যজনক কাহিনী এগুলি কি ইজ ইট পসিবল এগুলি কি সম্ভব এগুলি কি হইতে পারে আপনারা কি বলেন এগুলি হইতে পারে জোরে বলেন না হইতে পারে
কে কে বিশ্বাস করেন হাত তুলে দেখান তো। জিনের বাদশা বলল আমি আনতে পারি সাবা রাজ্য থেকে বিলকিস রানীর সিংহাসন। কত সময় লাগবে বলে? আপনি বসে আছেন, বসা থেকে উঠে দাঁড়াবার আগে আমি সিংহাসন এনে দিব। সুলেমান নবী বলেন না না না, এত সময় দেওয়া যাবে না। কালাল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু। কিতাবের জ্ঞান যার ছিল একজন মানুষ দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল সুলেমান নবী গো, আমি আনতে পারবো 1500 মাইল দূর থেকে বিলকিস রানীর সিংহাসন সাবা রাজ্য থেকে আপনার কদমে এনে হাজির করে দিব। সময় কত? বলল আপনি চোখের পলক ফেলবেন, চোখের পলক ফেলার আগে 1500 মাইল দূর থেকে সাবা রাজ্য থেকে বিলকিস রানীর সিংহাসন আপনার কদমে হাজির হয়ে যাবে। হাদিস না, সরাসরি কোরআন। আপনি বলেন যে আট্টশির পীর নদীর থেকে মানুষদের উঠায় আনলো কেমনে? এটা আবার কোন শক্তি? উনি তো ছিল আট্টশি। সম্ভব? সুলাইমান আলাইহিস সালামের সময়ে একজন মানুষ 1500 মাইল দূর থেকে সাবা রাজ্য থেকে সিংহাসন এনে দিল। আপনি অবিশ্বাস করলে তো ঈমান থাকবে না ভাই। এই জন্য সবকিছু এটা দিয়ে বুঝতে হয় না, অনেক কিছু এটা দিয়ে বুঝতে হয়। এটা 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 মাথার ব্রেন ঠিক থাকে না, মাথা মানুষের নষ্ট হয়ে যায়। এই ব্রেন যেটা মনে করছেন অঙ্ক করছেন অনেক বেশি, ইংরেজি ফটর ফটর পারেন, মনে করছেন ফিজিক্স কেমিস্ট্রি পড়ে পড়ে হামিদ হিসেব আবার কি জানেন আমি অনেক বেশি। আল্লাহ তাআলা যদি একটু খালি উল্টাপাল্টা করে দেয়, এটা এমন প্যাচ লাগবে, ইংরেজি বলতে যায় ভাইরে বাবা বলে কেমিস্ট্রির জায়গায় ফিজিক্স ঢুকাই দিবে। যারা শুধু মস্তিষ্কের জ্ঞান অর্জন করে তাদের মস্তিষ্কের জ্ঞান একদিন নষ্ট হয়ে যেতে পারে। যদি কালবের জ্ঞান অর্জন করে, এই কালবের জ্ঞান কোনোদিন নষ্ট হয় না, যতদিন যায় শুধু বাড়তে থাকে। একটা পাত্র আনা হলো যেটার মধ্যে বালু আছে। কেন আনা হলো বালু ভর্তি? কারণ এর মধ্যে পেশাব করলে পেশাবগুলি ছিটে যাবে না, কাপড়ে লাগবে না, গায়ে লাগবে না। আর বেয়াদবগুলি যেখানে পায় দাঁড়ায় শুরু করে দেয়। আছে না ভাই? রাস্তাঘাট দেখা দেখি নাই, বসার জায়গা আছে, যেখানে বসে পেশাব করার জায়গা আছে ওখানে বসবে না, যেখানে দাঁড়ায় মুতার জায়গা আছে ওইটা থইয়া এই জায়গায় দাঁড়াবে। এই বেয়াদবগুলি যেখানে যাবে সেখানে বেয়াদবি করবে, ঠিক কি না? যেখানে যাবে ওইখানেই বেয়াদবি করবে। বেয়াদব বলতে হয় না যে আমি বেয়াদব, কেউ মানুষকে বলে দিবে না যে আমি বেয়াদব, বলতে হবে না যে আমি বেয়াদব। আপনি যে বেয়াদব এটা আপনি নিজেই পরিচয় দিবেন আমি বেয়াদব। মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা, মুজাদ্দিদ আল ফিসানি বললেন বালুর পাত্র, এই বাচ্চাগুলি তোমরা কি মনে করছো আমার চেয়ে বেশি বুঝো? তোমরা কি মনে করছো আমি এমনি এমনি এখানে বসছি? তোমরা কি মনে করছো আমি 10-12 জন মানুষ নিয়ে তোমাদেরকে কন্ট্রোল করতে পারবো না এমনি বসছি? তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে ধমক দিতে পারি না? তোমরা বড় নিজেকে বড় বাহাদুরি মনে করো? তুমি মনে করছো তোমার চেয়ে আমার বয়স কম? তুমি মনে করছো আমি তোমার চেয়ে পড়াশোনা বেশি কম করেছি? তুমি কি মনে করেছো আমি তোমার চেয়ে বংশমর্যাদায় কম? What do you want to do here? Listen to what I say. Have you any question? Please ask me. I'll try to answer your question. If I won't able to answer your question, I won't go to Vishwadakar Mosque tomorrow. আমি তোমাদেরকে ধমক দেই নাই, বুঝাইতে পারি যে তোমরাই খালি জোরে কথা বলতে পারো না, আমিও পারি কিন্তু বলি না। সব জায়গায় সব জিনিস করতে হয় না, পারলেই বলতে হয়। মানুষকে গালি দিতে পারলে গালি দিতে হয়। যে গালি দিতে পেরেও গালি দেয় না সে হলো ধৈর্যশীল। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক তার সাথে থাকি। মুজাদ্দিদ আল ফিসানি বললেন আমার কাছে পানি পাত্র আনো, পেশাব করব। আনা হলো বালির পাত্র, আনলো। আনার পরে উনি বললেন না, পেশাব করলে তো আবার অজু করতে হবে, অজু করার সময় আর পাবো না। পেশাব করলেন না, তিনি সুন্দর করে উত্তর দক্ষিণ হয়ে শুয়ে পড়লেন। আল্লাহর ওলি আমাদের তরিকা ইমাম রাব্বানি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জিকির করতে করতে মনিবের দরবারে চলে গেলেন। এমন জানি মনে হলো রে সেজে গুজে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছেন, এটার নাম জীবন। এমন জীবন গঠন করো, বাহাদুর হবা। ওনাকে তখন ইন্তেকাল শরীফের পরে চাদর দিয়ে ওনার দেহটাকে ঢেকে দেওয়া হলো। আবার যখন গোসল করাবার জন্য ওনার চাদরটা উঠানো হলো, প্রত্যক্ষদর্শীরা বয়ান করেন বাম হাতের উপরে ডান হাত রেখে আমরা দেখলাম মুজাদ্দিদ আল ফিসানি নামাজের সুরতে হাত ধরে রেখেছে। গোসল দেওয়া হলো। অন্য দিক দিয়ে কবর খোনা হবে, মাজার শরীফ তৈরি করা হবে। মুজাদ্দিদ আল ফিসানির জীবনীতে এসেছে তিনার সন্তান সাদিক রহমতুল্লাহ তার আগে ইন্তেকাল করেছিলেন।
উনার মাজার শরীফের পশ্চিম দিকে মুজাদ্দিদ আল ফিসানির মাজার শরীফ করা হবে, কিন্তু এত বড় জায়গা নাই যে ওখানে আরেকটা কবর হতে পারে। কবর যারা খুলতে গেলেন নজর করে দেখেন উনার সন্তান সাদিক রহমতুল্লাহর কবর শরীফ, আর দেওয়ালের মধ্যে অল্প জায়গা, সেখানে কবর খোঁড়া যাবে না। হঠাৎ করে দেখা গেল উনার সন্তান হযরত সাদিক রহমতুল্লাহ নিজে উনার কবরটাকে নিয়ে একটু পূর্ব দিকে সরে গেলেন, বাবার জন্য ওই জায়গায় জায়গা করে দিলেন। চাহ যদি পদ ছায়া ছাড়তে হবে ভবের মায়া, আরে মুর্শিদ পদে যত ধন, মুর্শিদ পদে যত ধন কর রে কুরবান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, হায়রে রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। জীবন মরণ সাধন কর, জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জিকির আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহর জিকির আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নাম আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন জপনা, মুর্শিদ বিনে খোদা মিলে না, আর মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন রাধনা, মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ 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 আল্লাহ। জালালুদ্দিন রুমি বলে আর পীর তো সামান্য নহে রে, আর মসনবী শরীফে বলে আর পীর তো সামান্য নহে রে, আর দিলের চোখে সুরমা দিয়ার, দিলের চোখে সুরমা দিয়া মুমিন হইয়া দেখো না। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন, মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ ধরে কর সাধনা রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ 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 আল্লাহ। পীর মুর্শিদের খেদমত করলে আরে আল্লাহ রাসূল তাতে মিলে রে, আরে পীর মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল তাতে মিলে রে, আরে এই কথাটি মসনবীর বর্ণনা রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ